আজকের রেসিপি হলো কচুরি, যেটা ছোট থেকে বড় সকলেই খুব খেতে পছন্দ করি। তো চলো, কচুরিগুলো আমি খুবই সহজভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করেছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ডালগুলোকে আমি মোটামুটি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর ভেজানোর পর এভাবে ডালগুলোকে আমি পেস্ট করে নেব। এখানে কোনো রকম জল দেব না। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ও 2 টুকরো আদা। পেস্টটা ঠিক এমনই ঝরঝরে হবে। আর এবার ময়দা মেখে নেব। তো আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণটা তোমরা তোমাদের মতো করে নেবে। এরপর আমি দিয়ে দেব কালো জিরে 1 চামচ, দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ময়দা শক্ত করে মেখে নিতে হবে, তাহলে কচুরিগুলো খাস্তা হবে ও মুচমুচে হবে। তো দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে। তো তারপর কিছুক্ষণ পরে চলে এলাম। তো দেখো ময়দাটা এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই তো এইরকম শক্ত শক্ত হয়েছে। আর এবার অন্যদিকে আমি পুরটা বানিয়ে নেব কচুরির জন্য। তো প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেজপাতা দিয়ে দিলাম একটা, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কুচি বা চিলি ফ্লেক্স, এরপরে পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, ছোলার ডালের যে পেস্টটা বানিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে গরম মশলা দিয়ে দিলাম। ততক্ষণ এটা নাড়তে হবে যতক্ষণ না ঝরঝরে হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দরভাবে পুরটা ঝরঝরে হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দেব। এবার আমি কচুরিগুলোকে বানিয়ে নেব। তো এখানে একটা ছোট লেচি আমি নিয়ে নিয়েছি, তারপর এইভাবে বাটির মতো করে নিলাম। পুরটা ঠান্ডা হওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব। পরিমাণ মতো পুর এখানে দিতে হবে, খুব বেশি দিলে বাইরে বেরিয়ে যাবে ভাজার সময়। তো দেখো আমি কিভাবে দিচ্ছি, ওইভাবে করে নেবে। আর মুখটাকে খুব ভালো মতো লক করে দিতে হবে যাতে পুর বাইরে বেরিয়ে না আসে। এবার বেলে নেব। তো বেলে নেওয়ার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম। আর আলতো হাতে কচুরিগুলোকে বেলে নিতে হবে। তো কচুরিগুলো খুব বড় বড় হবে না, একদমই ছোট ছোট আমি কচুরি বানাচ্ছি। তো এই দেখো এইভাবে বাকিগুলোকে একসাথে বেলে নেব। অবশ্যই তোমরা একবার ট্রাই করবে, অসম্ভব টেস্টি হয় খেতে। সকালের ব্রেকফাস্ট বলো, সন্ধ্যাবেলা চায়ের সাথে তোমরা অবশ্যই খেতে পারো। তো অন্যদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে কচুরিগুলোকে ভেজে নেব। আর এভাবে এপিট ওপিট ভাজার পর দেখো কচুরিটা ফুলতে শুরু করবে। গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি কচুরিগুলোকে ভেজে নেব। এতক্ষণ ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। তো আমার একটা কচুরি ভেজে নেওয়া হয়ে গেল। এভাবে বাকি কচুরিগুলোকে ভেজে নেব। তো আজকের এই কচুরি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। যদি ভালো লাগে আরও নতুন নতুন এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে। আর কচুরিগুলো দেখো কতটা ক্রিস্পি ও মুচমুচে হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো অসম্ভব টেস্টি হয় খেতে। আর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু হয় অসাধারণ টেস্টি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।